চলে এসছি আজকে পুজো দিতে, আজকেই চলে যাব। তো শেষ দিনে পুজো দিতে চলে এসছি। চলো, পেয়ে গেছি আমাদের পান্ডাকে। এখানে মোবাইল টোবাইল সব জমা দিয়ে যাবো, যেতে হবে। মোবাইল চারটে আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এত ভালো দর্শন আমি জীবনে করিনি। চলো কাকাতুয়া হয়ে সোনার বাংলা যাবো। চল, এত ভালো দর্শন। আমরাও জাস্ট ঢুকেছি, আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। আর আমাদের যিনি পান্ডা ছিলেন, সে একদম সবার শেষে আমাদেরকে দর্শন করেছে, দাঁড় করিয়ে রেখেছিল। তো সে কারণে একদম জাস্ট আমরাই দেখেছি, আর কেউ ছিল না সেখানে। তো চলো এখন যাব হচ্ছে গিয়ে এখন যাব কাকাতুয়াতে। কয়েকজনের অর্ডার আছে, অর্ডার আছে খাজা নেওয়ার। তাদের জন্য নেবো, নিয়ে তারপরে যাবো হোটেলে। কেন টাকা দেবো? আর এখন আমরা চলেছি এখানে অটো ভীষণ ডাকাতি করে, যা তা রেট। দুপা হাঁটলেই 100 টাকা, দুপা হাঁটলেই 100 টাকা চায়। काकातुआ जाएगा, काकातुआ है ना, खाजा का दुकान होके सोनार बांग्ला जाएगा। कितना? 300 টাকা। ভালো কত নেবে? 500। ছানা পোড়া 500 দাও, ভালো করে, ভালো থাকে। এখানে খাবেন না, কোথায় নিয়ে যাবেন? নিয়ে যাবো। এটা আমাদের বাঙালি লোক মনে হয়। হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, নদিয়া। কোথায়? আরে বাবা, নবদ্বীপের বাড়ি। আপনি বলো এখানে খাবেন না, কোথায় নিয়ে যাবো। হ্যাঁ দেবো, তাই বাড়ির খবর সব ভালো আছে? ভালো আছে সব। তোমরা কয় ভাই গো? কয় ভাই ছিলে? ছেলেরা দোকানে নেই, আসে না, ওরা অন্য চাকরি সব মন্দিরে পালিয়ে আছে। তো হ্যাঁ, পালিতে গেছে মন্দিরে। হ্যাঁ, বিকেলবেলা আসবে। আমাকে তো ঘুরে দেবে। 500। নবদ্বীপ আমার প্রচুর যাতায়াত। আর এই দেখো কাকাতুয়া, যার নামে তিনি এখানে খাঁচার মধ্যে বসে আছেন। 10 টাকা দাও, 10 টাকা। পুজো দিয়ে আর ঘরে যাইনি, ডাইরেক্ট চলে এসেছি এই ডাইনিং এ। এখন ব্রেকফাস্ট করবো। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে, একবারে ঘরে যাবো। আর আমি নিয়ে এসেছিলাম একটু উপমা, চানা আর পেঁপে আর টমেটো, চিকেন রাখি। কিছু খান না, বলবেন হলো পরোটা আর চানা। কোনটা? হ্যাঁ, গুল্লু যাবি? সমুদ্রে যাবি? ট্রাক প্যান্ট আর পরে চলে যাবি। এখন তিতলিকে নিয়ে যাবো একটু সি বিচে, একটু কালকের থেকে একটু। আমিও চেঞ্জ করবো, দাঁড়া। তিতলিকে আমি নাকি ডোবাবো, আমি নিয়ে যাচ্ছি। চল, ট্রেন আমরা এখান থেকে বেরোবো। সমুদ্রের ঢেউ এসেছিল বড়, আর সেটাতে হারিয়ে গেছে ওই ইচ্ছাকৃত নাকি। তো এখন যাবো একটু সমুদ্রে। আর আমাদের ট্রেন হচ্ছে গিয়ে দুটো নাগাদ আর কি।
তো সেই জন্যেই বেরোতে আমাদের ওই 12:30 নাগাদ বেরোবো এখান থেকে। তো একটু তিতলিকে নিয়ে এখন সমুদ্রের পাড়ে যাবো। এই বুড়ো চল। আরেকটা করবো। বললি এটা পড়েছিলি, এটা পড়েছিলি? এটা কবে? সমুদ্রের জল টল লাগে তো? সমুদ্রের জল টল লেগেছিল? লাস্ট মোমেন্টে সবাই গোছাগুছি করছে। আর এই দেখো সুন্দরীর অবস্থা, আমার বুচির অবস্থা দেখো। আর বাবা আমাদের জন্য করছে বুচি। আর আমাদের জন্য এই গ্লাসে কি ঢেলেছিস না? তুইও চা খাবি? কফি? আর এই যে সবার জন্য গুল্লু বাবু করছে এখন লাস্ট মোমেন্টে। গুল্লু খাবে কফি, আমি খাবো না চা করছে। আর এইদিকে সমস্ত কিছু গোছাগুছি হচ্ছে। এ বাবা, এটা হচ্ছে তুলসী পাতাটা মন্দির থেকে দিয়েছিল, ওটা তুলেছো? আর এইবারের মতো লাস্ট বার আর কি। বাঙালি আসলে আমার ছেড়ে যেতে কষ্ট হয় না, কিন্তু সমুদ্রে আসলে আমার ভীষণ কষ্ট হয় সমুদ্রে ছেড়ে যেতে। আর এই জামা কাপড়গুলোকে এই যে স্নান করেছিলাম, এগুলো ধুয়ে একটু জাস্ট মেলেছি। এবার এগুলোকে নিয়ে নেবো। আর এত রোদের তাপ, 10 মিনিট হলে জল ঝরে গেছে। তো গোছাগুছি কিছুটা বাকি রয়েছে, ওটা এসে করবো, নতুবা আবার দেরি হয়ে যাবে। তো একটুখানি থাকবো সমুদ্রে। তো তিতলিকে নিয়ে চললাম। গুল্লুকে অনেক করে বললাম, কিন্তু বেজা নিয়ে যেহেতু স্নান হয়ে গেছে সকালবেলা আর যাবে না। তো তিতলিকে নিয়েই চললাম, নাহলে তিতলির মনটা খারাপ হয়ে যেত। তো এই যে যাচ্ছি। আর এই ভিডিওটা করেছি কিন্তু গুল্লুবাবু টোটালি ব্যালকনিতে দাঁড়িয়ে। তো এই দেখো চলেছি লিলিপুটের মতো আমি আর আমার মেয়ে। আর যেতে ভাবছিলাম নামবো কি নামবো না। আর এখানটায় সমুদ্রটা না সোনার বাংলার সামনে কেউ থাকে না, নামতে দেয় না বাইরের লোকেদের। তো এখানটা ফাঁকাই থাকে। তো এগিয়ে যাচ্ছিলাম তিতলিকে নিয়ে, যে কোথাও একটু যে যদি 2-4টে লোক থাকে তো সেখানে গিয়ে নামবে। আর তিতলি তো ভয়ে দৌড় মারছে, তো ওটাকে আবার টেনে নিয়ে আসলাম। তো লোকের খোঁজে যাচ্ছি আমি আর তিতলি। আবার তিতলির জুতো আবার ভেসে গেছিলো, সেটাকে আবার পা দিয়ে টেনে নিয়ে এসছে তিতলি। ভেবেছিলাম যে এখানটাতেই দাঁড়াবো, তা ভাবলাম না যাই কি, এখানটাও একদম ফাঁকা। তো একটু দূরে দেখলাম যে লোকজন আছে, আমি চল তাহলে ওখানে। আর এখানে সে সমুদ্রের ঢেউগুলো এত বিশাল একটা সত্যি দেখে ভীষণ ভয় করছিল। তো আমরা চলে এসেছি, এই যে লোক আছে এখানটায়। আর দেখো ঢেউগুলো কি ভয়ঙ্কর ঢেউ। তো এখানে দাঁড়িয়ে ভাবছি যে এখানেই ঠিক আছে। তারপরে আবার ঢেউগুলো দেখে আবার ভয় লাগছে। দাঁড়িয়ে ভাবছি নামবো কি নামবো না, নেমে বেশি দূর তো যেতে পারবো না। দেখো ভয়ের চোটে আবার আমরা পিছিয়ে আসছি। তারপরে ভাবছি চলো আরেকটু সামনে এগোই, ওখানে আবার আরেকটু লোক বেশি আছে। এই করেই আমাদের সময় চলে গেলো। তো এখানে কয়েকটা লোক পেয়েছিলাম, তো ওই দিকেই এগিয়ে যাচ্ছি আমি আর তিতলি। একবার তিতলি আমাকে বলে চলো মা ওই দিকটা যায়, আমি আবার তিতলিকে বলি চল তিতলি ওই দিকটা চল। এরকম করতেই দেখো দুজনে এগিয়ে চলেছি। আর সমুদ্রের গভীরতা দেখলেই আমার ভয় লাগছিল। এক লাস্ট আমরা লোক পেয়েছি, দেখো 2-4 জন যদিও। তো এখানেই দাঁড়াবো, এখানে নেমেই স্নান করবো আর কি। আমার আর তিতলির জুতো ভাসিয়ে নিয়ে গেছে, ওটাকে আবার ঠিক করে রাখতে এসেছিলাম। আমাদের স্নান হয়ে গেছে। আর স্নান করে গিয়ে হয়ে গেল হাঁটুতে চোট খেলাম কেমন। আর আমাদের দেখা দেখে চলে এসছে এই দুজন লম্বু। হ্যাঁ বলে আমরা পড়ে গেছি তাই এসছে নাকি এরা।
নাটকের কথাবার্তা আর কি। আমি বিল পেমেন্ট করতে বলছি ও, হ্যাঁ